4 বছর পর পর যখন অলিম্পিক হয় তখন টিভিতে নিশ্চয়ই খেলাটা দেখেছেন, হয়তো উপভোগও করেছেন, কেননা দেখতে বেশ মজার এই খেলা। কিন্তু নাম কি জানেন খেলাটার? না জানলেও সমস্যা নাই, পুরো বাংলাদেশে মাত্র 6 জন খেলোয়াড় আছে এই খেলার। বলছিলাম পোল ভল্টের কথা। বাংলাদেশে পোল ভল্টের আদ্যপান্ত জানবো, পোল ভল্টের কি কি সুযোগ সুবিধা দরকার সেসব জানবো, কিন্তু এর আগে নিয়ম কানুনটা আগে জানা দরকার। অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একটা ইভেন্ট পোল ভল্ট। নিয়মকানুন বেশি কঠিন না, পোলের ওপর ভর দিয়ে আপনার নির্দিষ্ট উচ্চতা পেরোতে হবে। প্রতি রাউন্ডে উচ্চতা বাড়বে প্লেয়ারের ইচ্ছা মতো, একটু একটু করে। প্রতিবার একজন একজন করে খেলোয়াড় বাদও যাবে। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, যে সবচেয়ে বেশি উচ্চতা অতিক্রম করবে, স্বর্ণপদক তারই জুটবে। পোল ভল্ট বিশ্বব্যাপী যতটুকু জনপ্রিয়তা পেয়েছে তার সিংহভাগই ইউরোপ অঞ্চলে। আমেরিকা, এশিয়া, আফ্রিকায় খুব বেশি জনপ্রিয়তা পায়নি এই খেলা। অবশ্য এর পেছনে কারণও আছে বেশ কিছু। এই খেলায় ব্যবহৃত পোল থেকে শুরু করে ফোম সবই প্রচণ্ড ব্যয়বহুল। একটা মোটামুটি মানের পোলের দাম বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ, আর ফোমের দাম 15 লাখেরও বেশি। যদিও এই অঞ্চলে খুব বেশি জনপ্রিয় নয় পোল ভল্ট, কিন্তু বাংলাদেশ যেন আরও পিছিয়ে। দেশে থাকা মাত্র 6 জন প্রফেশনাল পোল ভল্ট খেলোয়াড়ের মাঝে 4 জন অংশ নিয়েছিলেন 17তম সামার অ্যাথলেটিক্সে। 2 জন ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আর 2 জন সেনাবাহিনীর। দুই বাহিনীর অ্যাথলেটদের মাঠের লড়াই উত্তাপ ছড়িয়েছিল গ্যালারিতেও। শখানেক সমর্থক উৎসাহ জুগিয়েছে দুই পক্ষকেই। 4 জনের লড়াইয়ে 3 জনেরই পাওয়ার কথা মেডেল। হারজিতের দৌড়ে নৌবাহিনীর 2 জন ছিটকে গেছেন আগে। সোনা আর রূপা যে সেনাবাহিনীর ঘরেই যাচ্ছে তখন সেটা নিশ্চিত। তবুও সারতে হয়েছে আনুষ্ঠানিকতা, যার শেষটায় স্বর্ণ গেছে সেনাবাহিনীর সৌরভের কাছে। স্বর্ণ জিততে সে লাফিয়েছে 4 মিটার 50 সেন্টিমিটার। কথাই বলে কষ্টের ফল মিষ্টি হয়। সৌরভের কাছে সেই ফল শুধু স্বর্ণ নয়, আরো বড় কিছু। তাই গোল্ড জেতার পরেও ও রেকর্ড ভাঙার মিশনে যায়। 4 মিটার 51 সেন্টিমিটার লাফিয়ে সৌরভ নিজের আগের রেকর্ড ভেঙে গড়ে নতুন জাতীয় রেকর্ড। আর উদযাপনটাও সে তখনই করেছে মন খুলে। এমন অর্জনের পরও একটা অজানা আশঙ্কা ওর মনে থেকেই যাচ্ছে। দেশে রেকর্ড করার পরেও অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে এসএ গেমসে বাংলাদেশের হয়ে খেলতে পাঠাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কিন্তু সৌরভ নিশ্চিত, সুযোগ পেলে দেশকে দিতে পারবেন অনেক কিছু। আর এই আত্মবিশ্বাসের জেরে ফেডারেশনকেও ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। একেবারে ন্যাশনাল রেকর্ড করলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এটার আশায় ছিলাম, আমি নিজে আত্মবিশ্বাস ছিলাম, কনফিডেন্স ছিলাম, প্র্যাকটিস অনেক ভালো করছি, যে কারণে আমার রেকর্ড হয়েছে। আমার যতটুকু বিশ্বাস রাখবে না, কারণ এটা ওনারা বলে নাকি আরও হাইট করতে হয়, আমার 50-এ নাকি হবে না, এশিয়া গেমসে পদক থাকবে না। মানে অনেক চেষ্টা করতেছি একটা পুল আনার জন্য। যদি আমি পুল পাই, আমি আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় হন, তা আমি 80+ জাম্প করতে পারবো প্রথমেই। মানে আমি পুল পাওয়ার সাথে সাথে মানে কয়েকদিনের ভিতরে আমি 80+ জাম্প করতে পারবো। আপনাকে ভালো পোল দিলে আপনি এসএ গেমসে কম্পিট করবেন, এটা কিন্তু আমরা অবশ্যই ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপনি কি চ্যালেঞ্জটা? ইনশাল্লাহ, আমার সর্বোচ্চ বেস্ট, আমার একটা ব্যক্তিগত কনফিডেন্স এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। পোল ভল্টে ন্যাশনাল গোল্ড মেডেল জেতা সৌরভ একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিলেন যে আরও ভালো মানের পোল যদি তিনি পান তাহলে এসএ গেমসে তিনি কম্পিট করতে পারবেন। এসএ গেমসে পদকের আশাও তিনি করছেন যদি একটা ভালো মানের পোল পাওয়া যায়। কিন্তু এসএ গেমসে হয়তো বা তার যাওয়াই হবে না যদি না ফেডারেশন ভ্রুক্ষেপ করে, যদি না ফেডারেশন তাকে পাঠায়। তাই বলটা এখন ফেডারেশনের কোর্টে। রেকর্ড করা একজনকে তারা ক্যাম্পে রাখবে নাকি না, রেকর্ড করা একজনকে তারা এসএ গেমসে পাঠাবে নাকি না, সিদ্ধান্তটা ফেডারেশনকে নিতে হবে। সো এখন ফেডারেশনের সিদ্ধান্তেরই অপেক্ষা। ফয়সাল হাবিব, ৭১।